আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও ওয়েলকাম করছি নতুন একটা ব্লগ ভিডিওতে। আজকে আমার এই ব্রাইডের লোকেশন ছিল জিয়া সড়ক একতা সরণি। আজকে আমাকে বুকিং করেছিল ব্রাইডের ননদ, সেই সম্পর্কে আমার আন্টি হয়। তো আন্টি বেশ কিছুদিন আগেই আমাকে বলে রেখেছিল যে মেহেদি পড়তে হবে, তারপর সে আর বুকিং কনফার্ম করেনি। পরে তাকে আমি নক দিয়ে জানাই যে আন্টি, যদি আপনি বুকিংটা নেন তাহলে আমি ওয়েট করব, না হলে আমি একটু আমার গ্রামের বাড়িতে যাব। তো আন্টি ব্রাইডের সাথে কথা বলে আমাকে জানায় যে তারা বুকিংটা করতে চাচ্ছে না, তারা মেহেদির অনুষ্ঠানটা করবে না। তারপর আমি গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরে আন্টি আবার আমাকে নক দেয় যে কোনোভাবে আসা পসিবল কি না। তখন আমি তাকে না বলে দিই এবং আমি তাকে জানাই যে আমার কোয়ার্টিস্ট গিয়ে সার্ভিস দিতে পারবে। তো আন্টি তাতে রাজি হয়ে যায়, কিন্তু আমি গ্রামের বাড়িতে থাকার কারণে নেট প্রবলেমের কারণে ঠিকঠাক মতো অনলাইনে ছিলাম না, যার কারণে আমার কোয়ার্টিস্টদের কোনোভাবেই রিস্ক করতে পারতেছিলাম না। এবং একজনকে পেয়েছিলাম, ও আবার কোনো একটা সমস্যার কারণে বাসা থেকে বের হতে পারছিল না। তো কি আর করার, এরপর আমাকে বাধ্য হয়ে আসতেই হলো। দেন আমি বরিশাল এসে আমার বাসায় একটু রেস্ট নিয়ে দেন ব্রাইডের বাসায় চলে যাই এবং গিয়েই আপুকে মেহেদি পরানো শুরু করে দিই। আপু সম্পূর্ণ রেডি ছিল। বুকিং প্রসেসিংটা একটু ঝামেলার হলেও পরবর্তীতে যখন আমি ব্রাইডের বাসায় যাই এবং ব্রাইডকে মেহেদি পরানো শুরু করি, তখন আমার খুবই ভালো লাগতেছিল, কারণ আমার ব্রাইড ছিল খুবই নিরিবিলি। আমি খুব আস্তে ধীরে কাজ করতেছিলাম, সে কোনো ধরনের কোনো রকমের প্যারা দেয়নি। এবং ব্রাইড আমার থেকে সেমি ব্রাইডাল যে প্যাকেজটা এটা নিয়েছিলেন এবং বলেছেন যে আপু, আপনি আপনার মতো করে সুন্দর করে ডিজাইন করে দেন তাহলেই হবে। তো আমি সম্পূর্ণ আমার মতো করেই ডিজাইনটা কমপ্লিট করেছি। তো কাজের মাঝেই আন্টি আমার জন্য নাস্তা নিয়ে আসে এবং আমি নাস্তা খেয়ে দেন আপুর অপর হাতের উপরের এক সাইড বাকি ছিল, ওইটা কমপ্লিট করে নেই। এই তো আপুর সম্পূর্ণ হাতের ডিজাইনটা হাতের উপরে এবং নিচে দুই সাইডেই সেমি ব্রাইডাল ডিজাইন ছিল। নর্মালি আমরা এ ধরনের বুকিং কখনোই কনফার্ম করি না, কিন্তু আন্টি এর আগেও আমার থেকে একবার সার্ভিস নিয়েছেন এবং তার সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম, তাই বাধ্য হয়ে কনফার্ম করতে হলো। তাই আপনারা যারা বুকিং করবেন ভাবছেন, তারা ডেট ফিক্সড হয়ে যাওয়ার সাথে সাথেই বুকিং করে ফেলবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করে বুকিংটা কনফার্ম করে রাখতে হবে। অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আপনার বুকিং কোনোভাবেই কনফার্ম করা হবে না।